শুধুমাত্র ময়দা ও আলু হাতের কাছে থাকলেই বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য এই স্ন্যাক্সটি তৈরি করতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো আলু আর ময়দা দিয়ে বিকেলের মুসমুসে নাস্তা। এই নাস্তাটি চায়ের সাথেও পরিবেশন করতে পারেন, এমনকি বাচ্চাদের টিফিনেও রাখতে পারেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করবেন। প্রথমে একটি বাড়িতে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, স্বাদমতো লবণ আর 1 টেবিল চামচ সয়াবিন তেল। তেল আর ময়দাটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যখন মেশানো হয়ে যাবে এই পর্যায়ে অল্প অল্প পানি দিয়ে একটি ডো তৈরি করতে হবে। আমি এখানে সফট ডো তৈরি করে নিয়েছি। এখন রেস্টে দেব 10 মিনিটের মতো। এখানে আমি সিদ্ধ করে আলু গ্রেট করে নিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ কুচি ও 1 চা চামচ আদা কুচি। এগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া ও স্বাদমতো লবণ। এগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি ম্যাশ করা আলু। আমি এখানে আলু নিয়েছি 4টার মতো। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। আলুটা ভাজা হয়ে গেছে। এখন নামানোর আগে কিছু ধনিয়া পাতা দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নেব। এখন এখানে বেটার তৈরি করার জন্য নিয়েছি 1/4 কাপ ময়দা, সামান্য লবণ আর পানি দিয়ে একটা পাতলা বেটার তৈরি করে নিচ্ছি। তো আমার এখানে একটা পাতলা বেটার তৈরি হয়ে গেছে। এখন একটি সাইডে রেখে দিচ্ছি। এতক্ষণ ময়দা ডোটা অনেকটা সফট হয়ে গেছে। এখন ভালো করে মথে নিচ্ছি। আর আমি এখানে একটি বড় সাইজের রুটি করব। যতটা সম্ভব রুটিটাকে বড় করতে হবে। তো আমার এখানে একটা পাতলা বড় সাইজের রুটি হয়ে গেছে। তারপর আলুর পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা রুটির উপরে পাতলা করে ছড়িয়ে দিতে হবে। তো আমি অনেকটাই পাতলা করে ছড়িয়ে নিয়েছি। তো একটা সাইড থেকে রোলের মতো করে ভাঁজ দিয়ে নিচ্ছি। তারপর হাত দিয়ে ভালো করে ঘুরিয়ে নিয়ে একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। তো এগুলো কেটে হাত দিয়ে চেপে চেপে শেপ করে নিতে হবে। আবার চাইলে যেরকম করে কেটেছেন সেই রকম করেও ভেজে নিতে পারেন। এটা সম্পূর্ণ যার যার নিজের ব্যাপার। আমি এখানে কিছু হাত দিয়ে চেপে চেপে পাতলা করে নিয়েছি। আমার সবগুলো নাস্তার শেপ দেওয়া হয়ে গেছে। তারপর ময়দার যে বেটারটা তৈরি করেছিলাম ওইটাতে ডুবিয়ে ডুবিয়ে আমি তেলে ছেড়ে দিচ্ছি। তেলটাকে আগে ভালো করে গরম করে নিয়েছি। আর সবগুলো নাস্তায় ছেড়ে দেওয়ার পর চুলার আঁচটা লো মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এক পাশ হয়ে গেলে অন্য পাশে উল্টিয়ে দেব। এভাবে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর উপরে কালারটা যখন লালচে হয়ে যাবে তখন তেল ছড়িয়ে উঠে নিতে হবে। তো আমার এখানে সবগুলো ভাজা হয়ে গেছে। তো শুধুমাত্র 1 কাপ ময়দা আর আলু দিয়ে এই রেসিপিটি তৈরি করতে পারেন। খুব মুসমুসে আর খেতেও অনেক মজার। বিকেলে চায়ের সাথে বা বাচ্চাদের টিফিনেও এই নাস্তাটি দিতে পারেন। এই নাস্তাটি টমেটো সসের সাথে খেতে দারুণ লাগে। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করবেন। আর এরকম সহজ ও মজার রেসিপি পেতে আমার পেজে ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।